আচ্ছা আজকে হলো তাহলে হচ্ছে চ্যাপ্টার 2 থেকে শুরু করতেছি। চ্যাপ্টার 2 এটা হচ্ছে পার্ট 2 এর চ্যাপ্টার 2 মনে হয়, তাই না? হ্যাঁ, এটাও মোটামুটি ভালো। এখানেও কিছু আর কি ইম্পর্টেন্ট বিষয় আছে, কিছুটা আর কি কাজের সাথে রিলেটেড আছে, তো ওই জন্য আর কি যেইখানে আর কি যে জিনিসটা আর কি দরকার সেইটা আর কি আমি একটু পড়াবো, আর যেগুলো মোটামুটি কাজের সাথে তেমন রিলেটেড না, মানে অত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলো স্কিপ করবো আর কি। হ্যাঁ, আমি আর কি বলে দিব যে কোনগুলো যে দরকার আর কি। আচ্ছা তাহলে হচ্ছে এখানে ফার্স্টে আছে হচ্ছে আপনার তাহলে এখানে খাইগো হিটস, আচ্ছা খাইগো ও হিটসিও তো সুরুনো তো হিতোনো রিকাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার বলছে যে মানে যারা পরিচর্যা করে আর কি, কেয়ার গিভার আর কি, খাইগো, হ্যাঁ, মানে পরিচর্যার প্রয়োজন আর কি। হ্যাঁ, হিতসিও সুরু তো হিতো নো রিকাই, মানে তাদের সম্পর্কে আর কি বোঝাপড়া। রিকাইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেটা আর কি, ঠিক আছে, বোঝাপড়া তাদের বিষয়। তো দেখি এখানে কি বলছে। এখানে বলতেছে রো কানো খিসকু তেকি রিকাই, ঠিক আছে। এখান যেটা হচ্ছে খিসকু তেকি রিকাই, এটা হচ্ছে যে বার্ধক্য সম্পর্কে আর কি যে মৌলিক ধারণাটা। তো রো কাটা হচ্ছে কি আপনার বার্ধক্য, হ্যাঁ, খোরেসা যেটা হচ্ছে আপনার বয়স্ক, আর রো কাটা হচ্ছে যে প্রথম এটা হলো আপনার বার্ধক্য। তো দেখি এখানে কি বলছে। রো কা তোয়া, মানে রোকাটা কি আর কি, রোকা হলো যেটা আর কি এখানে এক্সপ্লেন করছে সেটা এখানে বলছি। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখি তো দেখেন এখানে বলছে হিতানো নেনরেইও ওমোনেতে ইকু, ঠিক আছে। শিন নো খিকাই গা তেইকা শিতে ইকিমাসু। এখানে হচ্ছে আপনার বলছে যে মানে দুঃখিত, এটা হচ্ছে ওমোয়ের কাজে, এটা মানে একসাথে এখানে হচ্ছে যে আপনার খাসানেরু, ঠিক আছে। খাসানেরু মানে হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, এটা হলো যে খাসানেরু। হ্যাঁ, এই কাঞ্জিটা হচ্ছে খাসানেরু। খাসানেরু খাসানেতে ইকু তো শিনশিন, শিনশিন নো ক্ষীণ গা তেইকাশতে ইকিমাস। তো এখানে হচ্ছে আপনার বলছে যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে শরীর ও মনের বিভিন্ন যে কার্যক্ষমতা আছে সেটা আর কি ধীরে ধীরে, তেইকাটা হচ্ছে মানে কমে যাওয়া, ঠিক আছে। তেইকাশি মাসে যে কমে যাওয়া, হ্যাঁ, ধীরে ধীরে আর কি কমে যায়, এটা বুঝাইছে। তো এটা হচ্ছে কোরেও রোকা তৈমাস, মানে এটা হচ্ছে বার্ধক্য বলা হয়, ঠিক আছে। রোকা ওয়া সুবেতে নো হিতনি তো নান্দাকে ওকরিমাস। তো এখানে আপনার বুঝাইতে চাইছে যে এটি আর কি সবার ক্ষেত্রেই ঘটে, মানে যারা বয়স্ক হবে এটা তো সবার ক্ষেত্রেই ঘটবে আর কি, সেটা বুঝাইছে। তো এখানে আর কি দেখি নেক্সটে কি বলছে। মানে প্রথমে মানে একটা ধাপ আর কি, জন্মের পর থেকে একদম বার্ধক্য পর্যন্ত যেটা সেটা বলছে। হ্যাঁ, লেখা আছে যেমন ইয়োজিগি, ইয়োজিগিটা হচ্ছে আপনার শৈশব। হ্যাঁ, ইয়োজিগিটা হচ্ছে শৈশব। আচ্ছা, এখানে আছে যে খাকু সরি গাকুদোকি, গাকুদোকিটা হচ্ছে আপনার স্কুল জীবন। তারপরে বলছে যে সেইনেনকি, সেইনেনকিটা হচ্ছে আপনার যুবক বয়স যেটা আর কি। এরপরে হচ্ছে আপনার সোনেঙ্কি, সোনেঙ্কিটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক বয়স। আর এরপর হচ্ছে রোনেঙ্কি, রোনেঙ্কিটা হচ্ছে বৃদ্ধ বয়স। তাহলে হচ্ছে আমরা এখানে পাইলাম কি শৈশব, তারপর হচ্ছে স্কুল জীবন পাইলাম, যুবক বয়স, প্রাপ্ত বয়স, তারপরে হচ্ছে গিয়ে আপনার বৃদ্ধ বয়স। তো এখন রৌকানো তকুচো যেটা আর কি, রৌকানো তকুচো হচ্ছে বার্ধক্যের যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে যে আপনার খোজিন খোজিন সাগা আরিমাস, ঠিক আছে। খোজিন সাগা আরিমাস, খোজিন সা আরিমাস বলতে হচ্ছে দুঃখিত। আচ্ছা, মানে হচ্ছে খোজিনটা হচ্ছে যে ব্যক্তিগত যেটা আর কি, হ্যাঁ, ব্যক্তিগত বুঝায় কোজিন সাগা আরিমাস। আর কোজিন সাগা একসাথে বললে হচ্ছে মানে ব্যক্তিভেদে বার্ধক্যের পরিবর্তন হয়।
মানে সবার যে একই রকম হবে এরকম না, কারণ অনেক আছে যে বয়স বেড়ে যায় কিন্তু চেহারায় কিন্তু বোঝা যায় না, বিশেষ করে জাপানিজদের কিন্তু। হ্যাঁ, 60 70 80 বছরের মহিলা, সরি 50 60 বছরের মহিলারে দেখলে মনে হয় 30 40 বছর বয়স এরকম, মানে বোঝাই যায় না যে ওর বয়স 50 60 হয়ে গেছে এরকম। আর আমাদের দেশের মানে এটা হচ্ছে এক একটা দেশের সংস্কৃতি বা হচ্ছে আপনার পরিবেশ, তারপরে খাবার দাবার সবকিছুর উপরে নির্ভর করে। অথচ আমাদের দেশের মেয়েরা দেখবেন 30-এই, হ্যাঁ হচ্ছে যে দেখা যায় মনে হয় যে 40 50 হয়ে গেছে বয়স, 30 40 হইলে মনে হয় জানি অনেক বয়স, 50 60 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ অনেক বয়স্ক বয়স্ক দেখায়। কিন্তু জাপানিজদের ক্ষেত্রে এটা গিয়াকু আর কি, হানতাই। ওদের দেখলে বয়স দেখলে বোঝা যায় না, হ্যাঁ, যে আসলে তার বয়স কত। আচ্ছা, এরপর হচ্ছে বিয়োকিনি খাকারি অ্যাসকু নারিমাসু। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে গিয়ে মাইক মানে স্পিকার অন করে তারপরে হচ্ছে প্রশ্ন করেন। হ্যাঁ, কারণ আমি পড়ানো প্লাস হচ্ছে এখানে প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর সহ দুইটাই আর কি একসাথে ইয়ে করতে যাচ্ছি। আপনাদের যেটা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। বিয়োকিনি খাকারি অ্যাসকু নারিমাস মানে হচ্ছে আপনার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে তো আস্তে আস্তে সবকিছু কমতে থাকে না, তো তখন তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকে। এরপর হচ্ছে সেইকাসু সুকান্ন এইকিউ উকেমাসু। সেইকাসু তো সুকান্ন এইকিউটা বলতে হচ্ছে আপনার বোঝাচ্ছে যে জীবনযাপনের যে অভ্যাস, ঠিক আছে, জীবনযাপনের যে অভ্যাসের মানে এইকিউ উকেমাস মানে বার্ধক্যের উপর যে একটা প্রভাব পড়ে। এইকিউ উকেমাস মানে বার্ধক্যের উপর একটা প্রভাব পড়ে এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে নেক্সটে যাই। এগুলো এগুলো তো বুঝেনি, এগুলো তো এত ডিটেলস বলার কিছু নাই। ছোট থেকে বড় হইলে আস্তে আস্তে সবকিছু কমতে থাকে। হ্যাঁ, মানে স্মৃতিশক্তি কমতে থাকে, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, এটা তো হচ্ছে যে নর্মাল জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে রৌকানি ইয়োরু খোকরোনো হেঙ্কা মানে হচ্ছে বার্ধক্যের কারণে যে মানসিক পরিবর্তন ঘটে। কিন্তু জাপানিজরা কি জানেন, ধরেন যে এখানে একটা কথা বলেনি, ওদের দেখা যাচ্ছে যে বয়স কিন্তু 60 70 80 90 হয়ে গেছে, কিন্তু ওদের যে অনেকের আছে কি, আপনি আপনার বয়স 80 কিন্তু আপনি নিজেকে মনে করেন যে আপনার বয়স কম, আরো কম, হ্যাঁ 60 70 বা আরো কম। তো ওইটা হচ্ছে কি, ওরা ওরা আরো কম মনে করে, কারণ কি ওরা ওই কাজ করার যে ইয়াটা, ঠিক আছে, আপনার 80 90 হয়ে গেলেও তারপরেও কিন্তু যে কাজ করা বা ইয়েটা করে, মানে যতক্ষণ যে কাজ করতে পারে, হ্যাঁ মানে নিজেকে আর কি ইয়ং দেখানো। হুম, এটা একটা অনেক বড় একটা বিষয়, কারণ আপনি আপনার মনটাকে যত বেশি হচ্ছে গিয়ে স্ট্রং রাখবেন, তারপরে হচ্ছে যে কাজ, আপনার শরীর যতক্ষণ আর কি সুস্থ থাকবে, আপনি যদি কাজ করেন আপনি কিন্তু অসুস্থ হবেন না, বরঞ্চ হচ্ছে আপনি যত শুয়ে বসে দিন কাটাবেন, যত বেশি অলসতায় দিন কাটাবেন, আপনার বার্ধক্য তত বাড়তে থাকবে, আপনার হচ্ছে আস্তে আস্তে শরীরটা অলস হয়ে যাবে, আপনার শরীরের যে কলকবজাগুলো আছে সেগুলো আস্তে আস্তে হচ্ছে যে মরিচিকা পড়ে যাবে, সেগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। একটা জিনিসের ক্ষেত্রে যেরকম আপনি যে একটা জিনিস যদি বাহিরে রেখে দেন, জিনিসটা যেরকম আস্তে আস্তে হচ্ছে যে নষ্ট হয়ে যায়, বা যেমন লোহার জিনিস মরিচিকা পড়ে যায়, তো মানুষের শরীরটাও কিন্তু এরকম। এজন্য ওরা দেখেন যতক্ষণ কাজ করতে পারে ততক্ষণ কাজ করে। হ্যাঁ, ওরা বসে থাকে না। ওরা মানে কাজ না থাকলেও মনে করেন যে হচ্ছে যে হাঁটা চলা করা, ব্যায়াম করা, মানে কিছু না কিছু করবেই, যার জন্য হচ্ছে ওদের শরীরটা হচ্ছে গিয়ে সুস্থ থাকে এবং ওরা অনেক দিন বাঁচে, এবং ওদের খাবার দাবারটাও হচ্ছে অন্যরকম, খাবার দাবারে ওরা অনেক সচেতন, যার জন্য ওরা সুস্থ থাকে, আমাদের মতো না। ঠিক আছে, আমাদের দেশের মানুষ তো অলস, কাজ করে না। বেশিরভাগ মানুষই কাজ করে না। পুরুষরা হচ্ছে কাজ করে, মহিলারা বেশিরভাগই ঘরে থাকে। এখন যদিও বা মহিলারা কাজে বেরোচ্ছে, কিন্তু তারপর সেটা তো অনেক কম, সংখ্যা কম। কিন্তু জাপানে তো কোনো মেয়ে বসে থাকে না, সবাই কাজ করে। যার 3 4টা বাচ্চা আছে সেও দেখা যাচ্ছে যে সকালবেলায় বের হয় সাইকেল একটা নিয়ে, বাচ্চার সামনে একটা পিছনে একটা পিঠে একটা নিয়ে, তারপরে গিয়ে হইকুনে গিয়ে দিয়ে আসবে, ইউচেন বা গাক্কোতে গিয়ে দিয়ে আসবে, তারপরে হচ্ছে নিজের কাজে চলে যাবে। আবার দিন শেষে আবার হচ্ছে তাদেরকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার বাসায় ফিরে আবার খাওয়া দাওয়া বিশ্রাম। তো এই হচ্ছে যে ওদের জীবন। আচ্ছা, এরপরে হচ্ছে যে কোকোরোনো হেংকাওয়া, ঠিক আছে, কোকোরোনো হেংকাওয়া এই তো খোরেইশা, খোরেইশা নো ইকিতে কিতা, ঠিক আছে, খোরেইশা নো ইকিতে কিতা।
এরপরে হচ্ছে যে আপনার রেখি, সেটা কি জানি বলে, এটা কিসের কাঞ্জি নান্দা থেকে। আচ্ছা, এখানে বলতেছে যে আপনার সৌশিকিকা, চলো তো মাতে নেই, এই কাঞ্জিটাকে আমি একটু সিরাবে মাস করে নিই, হ্যাঁ, তারপরে বলতেছি। ওয়েট, তো আচ্ছা, এটা হলো কি আপনার রেখিসি, ঠিকই তো বলছিলাম। আচ্ছা, রেখিসি, হ্যাঁ, রেখিসি এটা হচ্ছে যে আপনার জিদাই হাইকেই, ঠিক আছে, জিদাই হাইকেই। রেখিসিটা মানে হচ্ছে আপনার হিস্ট্রি, বুঝছেন, মানে অনেক সময় কনফিউজড হয়ে যায়, ঠিক আছে, মানে মনে হচ্ছে এটা আর কি কাঞ্জি, তারপর আর কি শিওর হওয়ার জন্য আর কি দেখলাম যে এটা আসলে কিসের কাঞ্জি। আচ্ছা, ওকে, তা এটা হচ্ছে যে জিদাই হাইকে, হাইকেই, তারপর হচ্ছে আপনার সেইকাসু এই কিওনাদো, ঠিক আছে, সেইকাসু এই কিওনাদো। তো এখানে হচ্ছে যে কি বলছে, নো এই কিও উকেরু কোতো, উকেরু কোতো কারা, ঠিক আছে, কোজিন সাগা আরিমাসু, মানে এখানে বুঝাইতে চাইছে যে বয়স্ক মানুষের যে মানসিক একটা মানে পরিবর্তন হয়, ঠিক আছে, বয়স্ক মানুষ, দুঃখিত এত দূর চলে গেছে। আচ্ছা, বয়স্ক মানুষের হচ্ছে যে মানসিক পরিবর্তন হয়, তার জীবনের যে একটা মানে কি বলে, এই তো ইকিতে ইকিতা আর কি, মানে অভিজ্ঞতা বা তার যে সময়কাল, যে সামাজিক একটা পরিবর্তন আছে, সেইটার হচ্ছে ইয়ে করা, মানে অবস্থার উপরে হচ্ছে যে নির্ভর করা, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলছে এখানে সোনোতামে খাইগো সুরু তো তোকি ওয়া হিতরি হিতরি চিগাও কোতো রিকাই সুরু কোতো কা হিচিয়ে দেস, মানে এই জন্যই হচ্ছে যে সবার মানে কি বলে, মানে সোনোতামে হচ্ছে মানে এই জন্যই হচ্ছে খাইগো শুরু করতো মানে হিতরি হিতরি, মানে হচ্ছে যে নিজের নিজের চিগাও কত রিকাই শুরু করতো গা হিচিয়ে দেশ, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে আপনার বোঝাপড়ার বিষয়টা গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে, মানে এটা হচ্ছে যে পরিবেশের উপর আপনার সময়কাল এবং সামাজিক যে পরিবেশটা আছে, পারিবারিক যে অবস্থা আছে, এই সব কিছুর উপরে জিনিসটা হচ্ছে গিয়ে নির্ভর করে আপনার। আচ্ছা, এখানে হচ্ছে কি কোকোরোনো হেঙ্কা, দুঃখিত, কোকোরোনো হেঙ্কা, হ্যাঁ। তো এটা হচ্ছে যে কি ফুয়ানকান, ফুয়ানকান, এই তো শো শো শোসোকান, ফুয়ানকান আর শোচোকান, মানে একটা হচ্ছে যে কি আপনার উদ্বেগ, হ্যাঁ, এটা হচ্ছে অস্থিরতা, একটা আপনার উদ্বেগ আর একটা হচ্ছে আপনার অস্থিরতা। আচ্ছা, এখানে হচ্ছে ইমামাতে দেকিতা কোতো গা দেকিনাকু নারু কোতো নাদো নো এতো গেইনিন দে ওকরিমাসু, মানে হচ্ছে ধরেন এই পর্যন্ত আপনি অনেকটা কাজ পারেন বা অনেক কিছুই করতে পারেন, কিন্তু দেখি না কোনো আর মানে যখন আপনি হচ্ছে যে করতে পারতেছেন না, যে ব্যর্থ হচ্ছে, ঠিক আছে, না পারার কারণে একটা উদ্বেগ সৃষ্টি হয়, অস্থিরতা দেখা দেয়, সেটাকে বলছে। আর সোশিকি তো মুড়ি, তো মুড়িয়কু খান, মুড়িয়কু খানটা হচ্ছে কি আপনার অসহায়ত্ব যেটা আর কি, হ্যাঁ। আর সোশিকিটা তো এই যে তো সোশিকি না, সরি, সোশিৎসুকান হচ্ছে আপনার যেটা হারানোর একটা অনুভূতি আর কি, এই যে শিৎসুকান, এই শিপ্পাই, মাঝখানে এই যে কাঞ্জিটা দেখছেন না, এটা হচ্ছে যে কি শিপ্পাই, শিৎসুকান, হ্যাঁ, শিৎসুকান মানে হচ্ছে যে আপনার শিপ্পাই করা বা ব্যর্থ হওয়া আর কি। তো এখানে সবকিছু মিলায় হচ্ছে যে একটা জিনিস হারানোর অনুভূতি, বা আপনি যে পারছেন না সেটা আর কি না করার ব্যর্থতার অনুভূতি আর কি, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে দেখি এরপরে কি বলছে, ওত্তো তসুমা, ঠিক আছে, তো আচ্ছা, এখানে হচ্ছে বলছে যে ওত্তো ইয়াসুমা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার শিনজোকু, হুম, শিনজোকু ইয়া তোমোদাচি তো, তো তো নো,
শিপেৎসু, শিপেৎসু ইয়া役割、役割、役割の変化などの原因で起こります。আর এটা হচ্ছে কি心の変化によりうつ病になりやすくなります。আচ্ছা এটা একটা বিয়োগের নাম, হ্যাঁ এটা মনে রাখেন, হ্যাঁ এটা ইয়ে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বয়স্ক হইলে এরকম হয়, হ্যাঁ এই উৎস বিয়োগী এটা কিন্তু একটা বিয়োগের নাম। এই উৎস বিয়োগীটা হচ্ছে কি আপনার যেটা হচ্ছে কি বলে একজন মানে মানসিক যে পরিবর্তন হয় সেটা মানে আরো বেশি মানে সংবেদনশীল ভাবে করে তোলে। মানে আমি আচ্ছা প্রথম থেকে এটা বলি, মানে স্বামী বা স্ত্রী, তারপর হচ্ছে আপনার আত্মীয় এবং বন্ধুর, ঠিক আছে আত্মীয় এবং বন্ধুর যে শিপেশ্বর, এটা হচ্ছে আপনার হচ্ছে মৃত্যুর কথা বলছে, হ্যাঁ যে মৃত্যুটা হয় আর কি, যেখানে শিবর কাঞ্জি আছে, বুঝছেন শিবর কাঞ্জি আছে এটা শিপেসু নো ইয়াকুয়ারি নো হেঙ্কা নাদো গেইনদে, মানে হচ্ছে যখন নিজের বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর মৃত্যু হইলে কিংবা কারোর মানে কাছের কারোর যদি মৃত্যু হয় তাইলে হচ্ছে নিজের যে ভূমিকা পরিবর্তনের কারণে এটা হইতে পারে আর কি গেইন, ঠিক আছে মানে আশেপাশে যে ইয়াগুলো আছে এগুলোর কারণে হেনকা নাদনো গেইনদে ওকরিমাস, মানে এটা পরিবর্তন হলে এটার কারণে হচ্ছে কি আপনার হইতে পারে, সেটা হচ্ছে কোকোরো নো হেনকা নিয়রি। কোকোরো নো হেনকা নিয়ম, কোকোরোটা হচ্ছে কি আপনার মানসিক যে পরিবর্তনটা, হ্যাঁ পরিবর্তনের ক্ষেত্রে নিয়রি। আচ্ছা লামিয়াসান এখন আসে নাই না, আচ্ছা উৎসুবিও নি নারিয়াসকো নারিমাসক, মানে ওটা হচ্ছে কি তাহলে বিষণ্ণতার প্রতি তার আরো বেশি, মানে উৎসবীয়টা হচ্ছে বিষণ্ণতা আর কি, হ্যাঁ এটা বয়স হয়ে গেলে বেশি হয়, কারণ তখন আর কি মানে আপনার ধরেন ওই কিছুই না, হ্যাঁ কারণ তারপরেও আপনি একটা চিন্তা করতেছেন, কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেছেন, এরকম হয় আর কি, হ্যাঁ ধরেন একটু কোমর ব্যথা হয়েছে কিন্তু মনে হচ্ছে আমার কোমরে মনে হয় কি জানি হয়ে গেছে, কি না কি হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না, হ্যাঁ মানে এরকম একটা চিন্তা, মানে যে কোনো জিনিস নিয়ে আর কি, ঠিক আছে একটু বেশি বিষণ্ণতা মানে মনটাকে বেশি খারাপ করা, ঠিক আছে এই উৎসবীয়টা হচ্ছে এরকম এটা আর কি। তো এটা হচ্ছে কি আপনার তাহলে এখানে কি দাঁড়াইলো যে আপনার সোশিৎসু কান আর হচ্ছে যে মুরিউ কান, যেটা হচ্ছে যে এটা আপনার আশেপাশে পারিপার্শ্বিক পরিবর্তনের কারণ হইতে পারে, কাছের কোনো মানুষের মৃত্যুর কারণে এটার পরিবর্তন হইতে পারে, ঠিক আছে তো সেই এটা হচ্ছে যে তাহলে কোকোরোনো হেঙ্কা, বিভিন্ন কারণে আপনার কোকোরো মনের যে ইয়াটা এটা পরিবর্তন হইতে পারে। আচ্ছা এখানে কিছু ওয়ার্ড আছে আমি একটু বলে দেই, হ্যাঁ যেমন যেগুলো আর কি বেশিরভাগ ইউজ করা হয়, রোকাটা তো ইউজ করা হয়, রিকা এটা ইউজ করা হয়, হ্যাঁ এই কাঞ্জিগুলো দেখে রাখেন, হ্যাঁ শিখে রেখেন এবং কতবা মনে রাখেন আর কি, হ্যাঁ চেষ্টা করবেন এগুলো বেশি বেশি করে লেখার। তারপরে হচ্ছে হেঙ্কা, হ্যাঁ হেঙ্কা, তারপরে হচ্ছে যে খিনো খিনো, হ্যাঁ এই খিনো, তারপর হচ্ছে যে তেইকাশিমাস, তেইকা মানে হচ্ছে যে কমে যাও খিনো, তারপর হচ্ছে তেইকাশিমাস, এরপরে হচ্ছে কোজিন, এটা তো ব্যবহার করা, এটা অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ কোজিন জোহো যেরকম, হ্যাঁ জাপানে কোজিনটা কিন্তু অনেক ব্যবহার করা হয়, যেটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল আর কি, কোজিন জোহো কোজিন নো কত, হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল আর কি ব্যক্তিগত আর কি যেটা। তারপরে হচ্ছে আপনার বিয়োকি, বিয়োকির কাঞ্জিটা মনে রাখেন, বিয়োকিটা তো এটা অবশ্যই দরকার, ঠিক আছে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সেই কাজটা দরকার, সেই কাজটা সু কান, হ্যাঁ এই কাঞ্জিগুলো মনে রাখেন, ঠিক আছে তারপর এই কিও অত বেশি দরকার নাই, উকে মাছ, হ্যাঁ উকে মাছটা দরকার আছে, হ্যাঁ এই কাঞ্জিগুলা জেনে রেখেন আর কি, ভালো মতো বেঙ্কিও করেন আর কি, করে সেটা তো আছে, এটা তো ইয়া রেখিসিটা দরকার আছে। তারপরে হচ্ছে আচ্ছা হিটসিও, হ্যাঁ হিটসিও আরেকটা জুইও, আমি কালকে ক্লাসে দেখাই দিছিলাম আর কি গতদিন, ওটা ওই ভিডিওতে আছে দেখে নিন। কোকোরো নো হেঙ্কা, হ্যাঁ কোকোরো তো বেনকিও করছে নি, এটা তো সহজ জিনিস, এটা ইমাবাদে দেখি তো গেইনিং, এটা মনে রাখি, হ্যাঁ গেইনিং, গেইনিং মানে হচ্ছে লক্ষ্য মানে উদ্দেশ্য কি কারণে হয় আর কি। তারপরে হচ্ছে ওত্তোসুমা, এগুলো তো দরকার আছে। তারপরে এই যে শিনজোকু, হ্যাঁ তোমোদাচি, হ্যাঁ
ইয়া আর কি আপনার শিনজো, হ্যাঁ এরকম আর কি বিভিন্ন রকম যে ইয়াগুলো আছে মানে নামগুলো আছে এগুলো হচ্ছে যে দরকার হয়। তারপর আছে হেংকাতনার, এটাও ঠিক আছে। আচ্ছা উৎসবীয় কি, মোটামুটি এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে একটু বেনকিও করেন যেগুলো আর কি দেখাইলাম। তো আচ্ছা তাহলে হচ্ছে এবার কোন পেজ, এটা কোকোকারা। রোকানি ইয়োরু কারাদা নো হেনকা, ঠিক আছে। রোকানি ইয়োরু কারাদা নো হেনকা মানে হচ্ছে আপনার বার্ধক্যের কারণে যে শরীরের যে পরিবর্তনটা হয় সেটা বুঝাইছে। রোকানি ইয়োরি তো গাই, তো গাই খান, ঠিক আছে। গাই খান, ইয়া শিনতাই, শিনতাই নাইবু, শিনতাই নাইবু নো হেনকা গা মিরারেমাস মানে হচ্ছে বার্ধক্যের কারণে শরীরের বাহ্যিক যেটা আর কি, হ্যাঁ বাহ্যিক এবং হচ্ছে অভ্যন্তরীণ, হ্যাঁ অভ্যন্তরীণ যে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। এই গাই কানটা হচ্ছে আপনার বাহ্যিক, হ্যাঁ আর এটা হচ্ছে যে কি আপনার ইয়া শিনতাই নাইবু, যেটা নাইবু, হ্যাঁ এটা হচ্ছে ভিতরেরটা আর কি, আপনার অভ্যন্তরীণ যেটা আর কি সেটার পরিবর্তন দেখা যায় আর কি। এখানে লেখা তো ছোট। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে দেখি এখানে কি বলছে। এই যে শিরুবা কাদো আমি একবার ছবিতে দেখা দিয়েছিলাম না অনেক আগে, ফার্স্ট যখন মনে হয় রাহুল সান ছিল না মনে হয় মেবি, আমি আগের ইয়েতে হোয়াটসঅ্যাপে ইয়েতে দিয়ে দিছিলাম ছবি শিরুবা কাদো, তারপর হচ্ছে এই যে কি জানি বলে হোকোকি, হ্যাঁ সুয়ে কোনটা কিভাবে ইয়ে করে এগুলো আমি আর কি একটা ইয়েতে ক্লাস আর কি ডিসকাশন করে দিছিলাম, আলাদা ছবিও মনে হয় দিয়ে দিছিলাম মেবি হোয়াটসঅ্যাপে। আচ্ছা তাহলে দেখি এখানে কি বলছে। ফার্স্টে হচ্ছে কি আপনার এখানে মিমি নিয়ে আর কি, ঠিক আছে মিমি, মিমি মানে হচ্ছে কান, এখানে লেখা নাই মিমিটা, এখানে লেখা নাই কান, আচ্ছা মিমি মানে হচ্ছে কি কান, তো এখানে হচ্ছে আপনার কি বলছে যে চোরিওকুগা তেইকাশি, থাকায় ও তোগা, ঠিক আছে থাকায় ও তোগা খিকুয়ে, তো খিকুয়ে নিকুকু নারিমাসু মানে হচ্ছে এখানে বলছে যে মানে শোনার যে ক্ষমতাটা, ঠিক আছে সেটা হচ্ছে কমে যায়, বিশেষ করে উচ্চ স্বরের শব্দ শুনতে অসুবিধা হয়, বুঝতে পারছেন। এই যে চোরিওকু মানে হচ্ছে যে শোনার যে ক্ষমতাটা এটা হচ্ছে যে কমে যায়, থাকায় ওটা হচ্ছে গিয়ে আপনার কি হয় শব্দ শুনতে অসুবিধা হয়। এরপর হচ্ছে আপনার মেয়ে, হ্যাঁ এখানে কিন্তু লেখা নাই আর কি, এখানে ইয়ে দেওয়া নাই, আমি আর কি বলছি যে মেয়ে, হ্যাঁ মানে হচ্ছে যে চোখ। আচ্ছা এই কাঞ্জিগুলো দেখে রাখেন, হ্যাঁ এগুলো কিন্তু লাগবে। মেয়ে যেগুলো আপনার বডি পার্টস এর কাঞ্জি এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ মেয়ে মানে হচ্ছে চোখ। আচ্ছা তাহলে মেয়ে নিয়ে কি বলছে, শিরিওকু গা তেইকাশিমাসু, শিরিওকু গা তেইকাশিমাসু মানে হচ্ছে চোখের দৃষ্টি কমে যায় এবং কি হয় তো শিয়া শিয়া গা সেমাকু নারিমাসু, সেমাকু নারিমাস, ঠিক আছে মানে হচ্ছে আপনার সেমাকু, হ্যাঁ এই ওয়ার্ডটা মনে রাখেন সেমাকু, সেমাই, হ্যাঁ সেমাই মানে হচ্ছে সংকীর্ণ হওয়া আর কি। তাহলে এখানে কি দেখার যে পরিধিটা আর কি, হ্যাঁ মানে দেখারটা হচ্ছে কি আপনার সংকুচিত হয়ে যায় আর কি, মানে আপনি তখন দেখতে পারবেন আস্তে আস্তে চোখ যখন ভালো থাকে ছোটবেলায় যত দূরে দেখা যায় আস্তে আস্তে বড় হইলে তো বেশি দেখা যায় না, আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে না, তো সেটা বলছে আর কি। তো এরপরে দেখি কি বলছে,
হানা, হ্যাঁ, পরে আচ্ছা এটা তো হানা নিয়ে বলছে, তো এখানে এটা ইয়ে করে নাই কেন? আচ্ছা কুচি নিয়ে এটা বলছে, আচ্ছা যাই হোক। আচ্ছা এটা হচ্ছে যে আপনার কোকিউ খিনোগা তেইকাশিমাসু, কোকিউ খিনোগা তেইকাশিমাসু, এটা হচ্ছে এখানে ভুল ইয়ে দেখাইছে, ঠিক আছে? এই ইয়াটা হচ্ছে মার্কটা হচ্ছে এইখানে হবে, কারণ এটা হানা নিয়ে বলছে আর কি, দুঃখিত। কেন এটা মানে ইয়ে ইয়ে করলো জানি না, এখানে কেন দেখাইলো। আচ্ছা কোকিউ তেইকাশিমাসু, হ্যাঁ, কানজেনশো, হ্যাঁ, কানজেনশো নি খাকারি ইয়াসুকু নারিমাসু। কোকিউটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের যে ক্ষমতা, এটা হচ্ছে কমে যায়, ঠিক আছে? বয়স হলে যেমন সাত্তো হাকারি মাস করা লাগে, যদি সাত্তো যদি আপনার কিউজু সান নি মানে 92 বা 7 মানে 90-এর উপরে যদি না ওঠে, হ্যাঁ, মানে বিশেষ করে 94-95 পর্যন্ত হইলে ঠিক আছে, এর কম হইলে তাকে সানসো দেওয়া লাগে, মানে অক্সিজেন মাস্ক দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে যে কি তাহলে খানসেনশনি খাকারি ইয়াসকু নারিমাসু। আমরা যেহেতু বাইতারো হাকারি মাস করি, তো কারোর যদি দেখা যাচ্ছে যে সানসো সাত্তো আগারো নাই, হ্যাঁ, সানসো তখন ইয়া সানসো লাগানো লাগে, মানে হচ্ছে অক্সিজেন মাস্ক দেওয়া লাগে। এই যে এটা সানসো, হ্যাঁ, অক্সিজেন, হ্যাঁ, তো সানসো লাগানো লাগে আর কি। তো এরপরে হচ্ছে কি আর বয়স হওয়ার সাথে সাথে এটা কমে আসে আর কি, মানে ইয়াটা আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসের প্রশ্বাসের ইয়াটা কমে আসে, সেটা বলছে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে এখানে পরেরটা কি বলছে দেখি। কুচি নিয়ে বলছে এটা, হ্যাঁ, কুচি নিয়ে বলছে। কুচি মানে হচ্ছে মুখ আর কি। আপনারা কি ঘুমাই টুমাই গেলেন নাকি? আছেন তো? নাকি বোর হয়ে ঘুমাই যাইতেছেন? হেনজি টেনজি দিয়েন মাঝে মধ্যে, নাইলে বুঝবো কেমনে যে লাইনে আছেন কিনা। যেহেতু আমার এখানে শো করতেছেন আছেন কিনা। ও আছেন, ওকে। আচ্ছা আজিকা খানজিরু, এতো এটা আজিও খানজিরু এতো চিকারা গা তেইকাশিমাস, মানে হচ্ছে আজিটা হচ্ছে কি, বেনকিও করছেন নাকি আজি? জানেন তো আজি কি? আপনার স্বাদ, ঠিক আছে? মুখের যে স্বাদটা আছে, স্বাদ বোঝার ক্ষমতাটা কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। আস্তে আস্তে আপনার মুখের যে স্বাদ, আপনি এখন একটা খাবার খেয়ে যে স্বাদটা পান, এটা আস্তে আস্তে হচ্ছে আপনার কমতে থাকে, কমে যায় আর কি, সেটা বলছে, হ্যাঁ। আজি, হ্যাঁ, ইয়া কাঞ্জিটা আর কি, এটাও দরকার আছে, হ্যাঁ, এটা ইয়ে করেন, আজিটা ইউজ করা হয়। তারপরে যে কোকিউ খিনো, এই তো খিনো, হ্যাঁ, এটাও ইয়ে করেন, হ্যাঁ, কোকিউ মানে হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস, এটাও আর কি দরকার আছে কাজের জন্য আর কি। এগুলো আর কি ইয়ে করে রাখেন, দেখে রাখেন। লিখতে না পারেন সমস্যা নাই, মানে না দেখে লিখতে না পারেন অসুবিধা নেই, কিন্তু আপনি দেখলে যাতে এটা পড়তে পারেন এবং মানে বুঝতে পারেন যে এটা অর্থ কি বুঝাইছে, হ্যাঁ, অন্তত এইটুকু যেন পারেন আর কি। লিখতে না পারলে অন্তত, না দেখে লিখতে না পারলে অন্তত বুঝতে পারেন যে এটার অর্থ কি এবং এটাকে কি বলে। আচ্ছা তো এখানে কি বলছে যে খামু চিকারা, হ্যাঁ, খামু চিকারা, তারপরে হচ্ছে সো শাকু, হ্যাঁ, সো শাকু, নমি কমি চিকারা, এঙ্গেগা তেইকাশিমাস, ঠিক আছে? এঙ্গেগা তেইকাশিমাস মানে হচ্ছে বলছে যে আপনার খামো মানে হচ্ছে কামড়ানো, চিবানোটা, ঠিক আছে? কামড় দেওয়া আর কি, এটা কমে, এটা শক্তিটা, হ্যাঁ, খামু চিকারা, তারপরে সোশাকু মানে হচ্ছে যে চিবানো, হ্যাঁ, চিবানো যেটা আর কি। আর নমি কমি হচ্ছে আপনার গেলা আর কি, যেটা আপনি খাবার গিলতে পারা, হ্যাঁ, এটা হচ্ছে কি কি হয়, তেইকাশিমাস হয়, মানে আস্তে আস্তে এই জিনিসগুলা সবকিছু হচ্ছে আপনার ইয়ে হতে থাকে, ডাউন হইতে থাকে, হ্যাঁ, কমে কমে যেতে থাকে, সেটা বলছে। আচ্ছা তো এরপরে হচ্ছে কি এখানে কি বলছে যে কেক কান, হ্যাঁ, কেক কান নিয়ে দেখি কি বলছে। আচ্ছা কেক কান, কেক কান হেকিগা আস্কু নারি, ঠিক আছে? কেটসাসু গা থাকাকু নারিমাসু।
কি বলছেন? আর্টস ক্লাস নাই আপনার? এই মাসে আপনার আর 3টা ক্লাস আছে, আর নাই তো ক্লাস আপনার। ইয়া কি বলে, হুম হুম। আজকে দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি যে এই এই জিনিসগুলো আপনারা পড়েন, কারণ আমি যেহেতু এটা রেকর্ড থাকবে, তো আমি এই জিনিসগুলো আপনাদেরকে পড়ে মানে হাইলাইট করে দিতেছি, যাতে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে যখন রেকর্ডগুলো আপনারা দেখবেন তখন হচ্ছে ওই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আমি এই জন্য তো আপনাদের প্রেশার দিচ্ছি না। গতদিন ক্লাসে মনে হয় সরি জান্নাত খান আপনি তো ছিলেন না। আমি ক্লাসে না মানে ইয়েতে কিসে বললাম না, হোয়াটসঅ্যাপে বলছি না ক্লাসে বলছি, মেবি ক্লাসের শেষের দিকে বলছি যে যেহেতু পরীক্ষা আছে তো এই কারণে আমি হচ্ছে আপনাদেরকে প্রেশার দিচ্ছি না। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে বলাবো, ইয়া করবো, হ্যাঁ আমি পরীক্ষার জন্য আপনাদেরকে প্রেশার দিচ্ছি না, যেহেতু আপনারা পড়তে পারতেছেন না। জাস্ট আমি শুধু পড়াই দিচ্ছি আর রেকর্ড দিয়ে দিতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপর থেকে আপনাদেরকে দিয়েও বলাবো, না হলে তো আপনারা হচ্ছে উচ্চারণ, তারপরে হচ্ছে যে ঠিক মতো কথা বলতে পারবেন না। হ্যাঁ, কতটুকু কি শিখলেন আমিও তো বুঝতে পারবো না, বুঝছেন? এই জন্য 5 তারিখের পরে তারপরে ইয়ে করবো। আপনার ইয়ে জেএফটি আবার কবে? জেএফটির ডেট নিছেন কবে? জেএফটির ডেট পান নাই? ও আচ্ছা, সমস্যা নাই। তাহলে হচ্ছে গিয়ে আপনার মেইনটা হচ্ছে তো আপনার ইয়েটা জুলাইয়ের 5 তারিখে যেটা পরীক্ষাটা শেষ হোক, তারপরে হচ্ছে আপনার ইয়ে দিব আর কি, মানে তখন আর কি পড়া মানে সিরিয়াসলি ইয়ে করবো। এখন জাস্ট আমি পড়াই দিতেছি, ইয়ে করতেছি আপনাদেরকে, বুঝছেন? আর ইয়ে আপনি আপনি না বললেন যে আপনি জেএলপিটিও দিবেন না? ও আচ্ছা, তার মানে আপনি এখনো ডেট পান নাই? ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ পাস করবেন। জেএফটি এত বেশি কঠিন না তো। জেএলপিটিটা হচ্ছে টেনশন বেশি, বুঝছেন? জেএলপিটিটা একটু কঠিন বেশি। আর জেএফটিটা তো যেহেতু আপনি হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস কি, আপনার অনেক ওয়ার্ড কতবা কিন্তু আপনি এর ভিতর দিয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু, ঠিক আছে? এটাও দেখা যাচ্ছে যে আমি তো প্রেশার দিতেছি না, আপনি কিন্তু অনেক ওয়ার্ড কাঞ্জি তারপরে এগুলা কিন্তু পেয়ে যাইতেছেন, যেগুলা হচ্ছে আপনার এক্সামের জন্য তখন অনেক সুবিধা হবে। বুঝতে পারছেন? এগুলো আপনাদের সুবিধা হবে। এই জন্য আমি আপনাদেরকে হাইলাইট করে দিতেছি। আমি গতদিন মনে হয় বলছি না, রাহুসান গতদিন তো ক্লাসের শেষে বললাম না, কয়েকবারই তো বলছি, এর আগেও বলছি যে পরীক্ষা দেখে, এজন্য আমি আপনাদেরকে প্রেশার দিতেছি না। বুঝতে পারছেন? আর রাহুসানের তো পরীক্ষা এখন নাই, ওনার তো আর সমস্যা নেই। উনি উনি ওনাকে যা পড়া দিচ্ছি আপনি আপনার পড়াটা করে নিন। হ্যাঁ রাহুসান, ওনাদের তো পরীক্ষা আছে জন্য পড়তে পারতেছে না, বাট আপনার তো আর এখন পরীক্ষা নাই, এই কারণে আপনি দুইটাই পাশাপাশি করে যান, দুইটাই আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা ওকে। হুম, কারণ যেহেতু আপনার তো এখন অনেক পড়া আছে, আমি মূলত যাইতে চাচ্ছি হচ্ছে আপনার ইয়েতে যাইতে চাচ্ছি, খাইয়াওতে যাইতে চাচ্ছি। এগুলো তাড়াতাড়ি শেষ না করলে আমি তো খাইয়াও ধরতে পারবো না, কারণ ওটা কনভারসেশন না করলে আপনারা তো কথা শিখতে পারবেন। আপনার মূলত হচ্ছে যে খাইগুতে আপনার কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যত বেশি কথা বলতে পারবেন, যত বেশি হচ্ছে সার্ভিস দিতে পারবেন, তত বেশি মনে করেন ডেভেলপ করতে পারবেন কাজে। বুঝতে পারছেন? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ খাইগুর কাজে আপনার কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে আপনার ভাষা শেখারও একটা হচ্ছে সুযোগ। অন্যান্য কাজে বা অন্যান্য সেক্টরে যারা আসে তারা কিন্তু এত কথা বলতে পারে না বা এত ইয়ে পারে না। হ্যাঁ, সে যতই যারা যে স্টুডেন্ট ভিসাতে আসে যতই বেনকিও করুক না কেন, আপনার যদি ইউজ করার খিকাই না থাকে, হ্যাঁ মানে ব্যবহার করার, হ্যাঁ খিকাই মানে হচ্ছে চান্স না থাকে, তাহলে কিন্তু আপনি যতই বেনকিও করেন না কেন ওটা আপনার মুখস্থ বিদ্যা হিসেবে থেকে যাবে।
বুঝতে পারছেন? আপনার কাজে আসবে না, শুধু ওই একটা নির্দিষ্ট সীমার ভিতরে এটা ইয়ে থাকবে, কিন্তু খাইগোর কাজে এটা নাই। খাইগোর কাজে আপনার A to Z সব দিকটাই হচ্ছে কি আপনার ব্যালেন্স করতে হয়, সব সাইডটাই হচ্ছে আপনার ইয়ে করতে হয়, যার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করা পসিবল। ওকে, এই জন্য আমি আর কি খাইয়াটা বেশি হচ্ছে মানে ইম্পর্টেন্ট আর কি গুরুত্ব দিতেছি, যার জন্য এগুলো তাড়াতাড়ি শেষ করে দিয়ে, এগুলো তো আপনারা আমি যেটা বলে দিচ্ছি এটা আপনারা নিজেরা পড়ে তারপর হচ্ছে যে পাস করতে পারবেন। কিন্তু মূলত হচ্ছে আপনি মুখস্থ করে পাস করলেন ঠিকই, কিন্তু আপনি যদি কথা বলতে না পারেন তাইলে তো কোনো কাজ হইল না। হ্যাঁ, তাহলে কোনো লাভ হইল না। ওকে, আচ্ছা যাই হোক, বুঝি নাই কি বলছেন। খাইওয়াটা আর বেশি দূর নাই মনে হয়। এরপরে হচ্ছে আপনার চ্যাপ্টার পার্ট 3 কমিউনিকেশন, এই যে চ্যাপ্টার, এরপরে মানে পার্ট লাস্টে মনে হয় আপনার পার্ট 4 দাঁড়ান আমি ইয়েটা দেখি, জাস্ট আ মিনিট। এটা হলো আপনার আপনার হচ্ছে পার্ট 4 পর্যন্ত হচ্ছে গিয়ে, ও এই যে পার্ট 3 তে যে কমিউনিকেশন যে আর কি গিজিসুটা আছে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও খাইওয়ার সাথে মানে কমিউনিকেশন আর কি ইয়ে আর কি যোগাযোগের। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই আপনার পার্ট 1 পার্ট 2টা মোটামুটি শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার যে কমিউনিকেশন শুরু আর সেইকাসু শিয়েন যেটা আর কি, এটা হচ্ছে আপনার কাজের সাথে ইম্পর্টেন্ট। সেইকাসু শিয়েনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দুইটাই আপনার পার্ট 3 আর পার্ট 4টা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, বুঝছেন? আপনার কাজের সাথে এই দুইটা হচ্ছে রিলেটেড বেশি। আর বাকি যেগুলো প্রথম যেটা আছে এটা হচ্ছে আপনার কাজ করার যে বেসিক জিনিসটা, হ্যাঁ, মানে কিভাবে করতে হবে সেইটা। আর কমিউনিকেশন আর সেইকাসোশিয়েন যেটা আছে পার্ট 3 আর পার্ট 4, এগুলো হচ্ছে আপনার কাজের সাথে সরাসরি রিলেটেড যেটা আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট। এরপরে আছে যে খাইগো নিহঙ্গো আর কি, যে কোতোবা ওবোয়েমাসো, তারপরে হচ্ছে হাতারাকিনো খাইগো, শকুজি খাইগো, হ্যাঁ, হাইসেসুনো খাইগো, হ্যাঁ, এই যে এইগুলো সব হচ্ছে খাইওয়া। এই যে খাইগোনো নিহঙ্গ, এটা পেজ কত? 204 না? 204। হ্যাঁ, আমি আর কি ল্যাপটপ দিয়ে যাইতেছি না, তাহলে আবার আবার উপরে উঠতে হবে, সময় লাগবে। এই জন্য আমি ডিরেক্ট আর কি এখান থেকে বই দিয়ে দেখতেছি। হ্যাঁ, ওইখানে আবার যাইতে আবার সময় লাগবে। এই যে এখান থেকে শুরু। এটা কতবার করে, তারপরে হচ্ছে খাইগোনো, এই যে এখান থেকে শুরু। দাঁড়ান, 204 পেজ আপনার হচ্ছে ওয়ার্ড, কিন্তু মেইন খাইওয়া শুরু হচ্ছে আপনার 215 থেকে। 215 পেজ থেকে আপনার হচ্ছে লাস্ট কত পর্যন্ত আছে, এইগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আপনার কাজের সাথে রিলেটেড বেশি। কিন্তু আপনার পার্ট 3 পার্ট 4টাও রিলেটেড, হ্যাঁ, কাজের সাথে রিলেটেড আছে। তো এই জন্য আমি আর কি এই দিকে তাড়াতাড়ি যাইতে চাচ্ছি আর কি। যেটা আপনার পরীক্ষা পড়া আপনি পড়ে পাস করতে পারবেন, সেটা তো মনে করেন আমি কোনো রকমের পড়াই দিলেই আপনারা নিজেরা এটা পড়ে নিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু খাইওয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার কাজের সাথে যে রিলেটেড, এগুলো তো কি জানেন না, এগুলো তো হচ্ছে গিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন বলতে পারবেন তত বেশি আপনার জড়তা কাটবে, ঠিক আছে? কথা বলার ইয়ে হবে। হ্যাঁ, প্রথম একটু জড়তা থাকবে, আস্তে আস্তে কথা বলতে বলতে ওটা ছেড়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপর যেখানে আর কি ইয়ে করতেছিলাম জানি কোথায়, আচ্ছা দাঁড়ান বের করে নি। হ্যাঁ, কোথায় চলে গেলাম, কোথা, আচ্ছা। এই জন্য আমি এই মাসটা আর কি মানে আর তো সময় নেই, আর মাত্র 3টা ক্লাস আছে তো, আর তো 3টা ক্লাস আছে, তো 3টা ক্লাসে মনে করেন এইগুলা শেষ, এই যে পার্ট 2 শেষ হয়ে যাবে আপনার। এরপরে তো আপনাদের পরীক্ষাও হচ্ছে কি ইয়ে হয়ে যাবে না, ইয়ে লামিয়া হাসানের পরীক্ষা হয়ে যাবে, ও আবার ইয়ে কি জানি বলে জান্নাত হাসানের তো পরীক্ষা আছে। জান্নাত হাসান সমস্যা নাই, আপনার তো এখনো সময় আছে, তো আপনি পড়তে থাকেন, আপনি তো পড়াশোনা করেন, মোটামুটি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনার যেহেতু প্যারা নাই, হ্যাঁ, বাসায় ক্লাস করে তারপর তার প্যারা নাই, এই জন্য আর কি চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে সেটা তো ঠিক আছে। এখন মনে করেন আপনার পরীক্ষার সময়টা যেটা আপনি বলছেন না বাসায় কাজের লোক নিছেন, সে কি আছে নাকি ছাড়ে দিছে?
কেন আবার? আচ্ছা পরে শুনবানি তাইলে এগুলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা চো, হ্যাঁ এরপর হচ্ছে চো মানে হচ্ছে যে কি আপনার ওনাকা। আচ্ছা চোর কাঞ্জিটা কিন্তু জেনে রাখেন, হ্যাঁ আমি এগুলো আর কি, আমি যেগুলো যেগুলো আর কি আপনাদের এত এগুলো রেকর্ড দিয়ে দিব, তো তো এগুলো হচ্ছে কি আমি যেগুলো আর কি বলে দিচ্ছি যে এইগুলো হচ্ছে জেনে রাখেন, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার দরকার আছে। চো মানে হচ্ছে যে আপনার ইয়ে আর কি, মানে অন্ত্র আর কি, পেটের কথা বলছে, মানে সরি পেট না, মানে আপনার যেখানে খাবারটা আর কি প্রসেসিং ইয়ে হয় পাকস্থলীর পরে যেটা আর কি অন্ত্রে যায় যেটা আর কি, হ্যাঁ ওইখানের কথা বলছে। আচ্ছা তো এখানে কি বলছে যে তো আচ্ছা চোনো জেনতো, হ্যাঁ চোনো জেন্দো উন্দোগা, ঠিক আছে উন্দোগা তেইকাশি মানে হচ্ছে কমে যায়। তারপর হচ্ছে যে বেম্পিনি নারিয়াসুকা, আচ্ছা এটা দরকার আছে, হ্যাঁ বেম্পিনি নারিয়াসুকা, এই যে নি নারিমাস মানে ইয়াসকু নারিমাস, ঠিক আছে বেম্পি, হ্যাঁ বেম্পিটা কিন্তু রিলেটেড, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু বেম্পি বাড়ে। বেম্পি কাদের হয় বেশি জানেন? এক হচ্ছে যে যারা ছোট বাচ্চা থাকে এদের হয় বেশি, আর বয়স্কদের হয় বেশি। কারণ ছোট বাচ্চারা বেশিরভাগ হচ্ছে পানি খায় না, হ্যাঁ তারপরে হচ্ছে যদি কোনো বাচ্চা শুকনা খাবার খায় বেশি, তারপরে হচ্ছে যে একটু মানে ঝোল জাতীয় খাবার একটু কম খায়, তাদের কিন্তু বেম্পিটা হয়। হ্যাঁ বেম্পি মানে হচ্ছে আপনার আর কি কোষ্ঠকাঠিন্য, যেটা মেবি 15 মিনিট আছে সিগন্যাল দিছে তাই না? বেম্পিনি নারিয়াসকু নারিমাস। তো এটা হচ্ছে গিয়ে এই কাঞ্জিটা জানে রাখেন, আমি জাস্ট এগুলা বলে দিচ্ছি তো, কারণ এগুলো তো আপনারা পরে আবার পড়বেন। বেম্পি আর হচ্ছে চো, হ্যাঁ এগুলো দরকার আছে। আচ্ছা জেনতনো অন্দোগা তেইকাশি মাস মানে হচ্ছে বলছে যে কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতাটা বেড়ে যায়, ঠিক আছে মানে অন্ত্রের যে চলাচলটা আর কি এটা হচ্ছে কমে যায়, আর বেম্পিনি নারিয়াসুকা মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায়। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তারপরে নেক্সট কি বলছে, জি এরপর আছে আপনার জিনজো। জিনজোটা হচ্ছে কি আপনার কিডনির কথা বলছে, হ্যাঁ এই যে মানে এখানে ছবি দেওয়া তো ওইভাবে তো আর কি স্পষ্ট করে না, জাস্ট এইভাবে আর কি মার্ক করছে এখানে আর কি কিডনি আছে সেটা বলছে। আচ্ছা জিনজোটার কাজ কি? তো জিনখিনোগা তেইকিশিমাস, হ্যাঁ জিনজো এখানে হচ্ছে যে জিনজো মানে হচ্ছে, আমি জিনজো লিখে দিচ্ছি, হ্যাঁ এটা দরকার আছে কিডনি, তো জিনজো কিডনি, হ্যাঁ জিনজোটা হচ্ছে কিডনি। আচ্ছা তাই এখানে কিডনি নিয়ে কি বলছে যে জিনখিনোগা তেইকাশি, ঠিক আছে জিনখিনোগা তেইকাশি হাইনিও খাইসুনি হেঙ্কা গা তো হেঙ্কা গা সোজিমাস, ঠিক আছে হেঙ্কা গা সোজিমাস মানে হচ্ছে এখানে বলছে যে আপনার কিডনির যে কার্যক্ষমতা এটা কমে যায়, আর প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন আসে। আর বয়স বেড়ে গেলে কিন্তু আপনার প্রস্রাবে বা পায়খানার ইয়েটা কিন্তু মানে পায়খানার থেকে প্রস্রাব ইয়েটা ডাইরেক্ট হয়ে যায় বেশি। কালকে মনে একটা আলোচনা করছিলাম যেটা আর কি, হ্যাঁ এই যে কি জানি ভুলে গেলাম, কি জানি নামটা ভুলে গেলাম, যেতে কোনে যাই হোক ওই রেকর্ডে আছে আর কি, ওই বিয়কিটা বেশি হয় আর কি বয়স্কদের। তো এটার কারণে হচ্ছে প্রস্রাবটা ঘন ঘন আসে, ব্যালেন্স ইয়া থাকে না, আস্তে আস্তে কার্যক্ষমতা কিডনির কার্যক্ষমতা কমে যায়। আচ্ছা এরপর হচ্ছে যে কি খিন্নিকু, হ্যাঁ খিন্নিকু এটা এখানে জাস্ট হচ্ছে যে ফার্স্টে খিন দেওয়া আছে, তো আমি খিন্নিকুটা লিখে দিচ্ছি। হ্যাঁ এগুলো যেহেতু রেকর্ডে থাকবে, তো যখন ওই যে রেকর্ড দেখে পড়বেন তখন এই কাঞ্জিগুলো দেখে রাখেন, হ্যাঁ তখন এটা তো আপনার রেকর্ডে থাকবে। আচ্ছা খিন্নিকুটা হচ্ছে আপনার পেশি যেটা আর কি, আচ্ছা তো খিনচিকারাগা তেইকাশি, হ্যাঁ খিনচিকারাগা তেইকাশি টেন্টো টেন্টো শিয়াসকু নারিমাস। আচ্ছা আমি কিন্তু গতদিনের ক্লাসে টেন্টো তেনরাকু তেন তো জুড়ি হচ্ছে এগুলা নিয়ে ডিসকাশন করছি, যেহেতু জানাচ্ছেন মিস করছেন তো এগুলো দেখে নিন পরে আমি রেকর্ড দিলে। আচ্ছা তো পেশি শক্তি কমে যায়, হ্যাঁ পেশি শক্তি কমে যায়, ফলে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। কালকের ওই পার্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল বুঝছেন, ওইটা কাজের সাথে অনেক রিলেটেড, ওইটা আর কি পরে দেখে নিন। আচ্ছা টেন্টো শিয়াসকু নারী মানে হচ্ছে পড়ে যাওয়ার আস্তে আস্তে মানে ইয়াটা বেড়ে যায়, মানে আপনার যখন খিন্নিকু পেশি শক্তিটা যখন কমে যাবে, চিকারা কমে যাবে, শক্তি কমে যাবে, তখন তো আপনার পড়ে যাওয়ার ইয়েটা বেড়ে যাবে তাই না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তাহলে নেক্সটে হচ্ছে আর কত মিনিট আছে দেখে নি, মিনিট ওঠে নাই তখন, তাহলে শব্দ হইলো কিসের?
আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে কি বলছে এখানে নেক্সটে, হিতরিদে ওকু নো বিয়োকি ও কিমোচি মানসেই তেকি নি কো ইকোশি, ঠিক আছে, মানসেই মানসেই কা নি কো শিয়াসুকু, ঠিক আছে, কো শিয়াসুকু। তারপরে হচ্ছে এখানে বলছে যে গাপ্পেইশো, গাপ্পেইশো, গাপ্পেইশো ও ওকরি ইয়াসুকু নারিমাস, ওকরি ইয়াসুকু নারিমাস, মানে হচ্ছে আপনার একজন বয়স্ক ব্যক্তি আর কি, যে হ্যাঁ সেই ব্যক্তির একসাথে অনেকগুলো আর কি রোগে আক্রান্ত হতে পারেন, হ্যাঁ, যেমন রোগগুলো হচ্ছে আপনার কি দীর্ঘস্থায়ী হতে পারে। আচ্ছা নাগায়ের কাঞ্জি, হ্যাঁ, এই যে নাগায় কি আর কি এটা, হ্যাঁ, এখানে একসাথে হচ্ছে এটাকে বলতে হচ্ছে আপনার ইকোশি, হ্যাঁ, ইকোশি আসুকু আর কি, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে নাগায়ের কাঞ্জি, নাগায় মানে হচ্ছে যে লং টাইম আর কি, লম্বা সময় আর কি। আচ্ছা, তাহলে এটা কি হয় যে রোগগুলো কি হয় দীর্ঘস্থায়ী হতে পারে এবং জটিলতা, হ্যাঁ, এই যে গাপ্পেশো ও এটা হচ্ছে কি আপনার জটিলতা আর কি, হ্যাঁ, দেখা দিতে পারে, সেটাকে বুঝাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি কোরেশা, কোরেশা নি ওই শোজো তো বিয়োকি নো তোকচো, এখানে হচ্ছে কি বয়স্কদের মধ্যে যে সাধারণ লক্ষণগুলো দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, এটা আবার ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এখানে এটা একটু একটু দেখেন, এটা কি বলছে যে কোরেশানি ওই সৌজ তোষে, তারা কোরেশানি ওই সৌজ তোষে, একটা হচ্ছে কি আপনার দাসুই, হ্যাঁ, তারপর হচ্ছে কি নেতসুশো, সরি হাতসুনেতসু, হ্যাঁ, দাসুই, তারপর হচ্ছে আপনার হাতসুনেতসু, তারপর হচ্ছে আপনার বেম্পি, এরপর হচ্ছে ফুসো, ফুসো, ফুকুমি, ফুমিন, হাই তো হাইও শো খোগুন, তারপর হচ্ছে যে জোসো, এরপরে হচ্ছে কি আপনার থকুজুরে, সরি জোসো তকুজুরে, এগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে জোকসো আর হচ্ছে তকুজুরে, হ্যাঁ, মানে এই এখানে যেগুলো আর কি বিয়োগের নাম বলছে এগুলো সবই হচ্ছে কি আপনার ইম্পর্টেন্ট। কেন আমি বলছি যে দাসই হচ্ছে কি আপনার পানি শূন্যতা, ফার্স্ট এই যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে আপনার পানি শূন্যতা দাসই। এই যে যখন, আচ্ছা এই দাসইটা হচ্ছে কি আপনার গরমকালে বেশি হয়, যে এই টাইমটা জাপানে এই সময় আপনার মে জুন মাসে প্রচুর গরম, হ্যাঁ, মে জুন জুলাইতে, তো এই সময়টা কিন্তু নেতসুশো হয়ে বেশিরভাগ হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় আর কি, মানে অসুস্থ হয়ে যায় আর কি। তো শরীরে তখন পানি স্বল্পতা দেখা দেয়, হ্যাঁ, ঘাম, শরীরে ঘাম ঝরে, পানি যদি পরিমাণ কমে যায়, বেশি না খাওয়া হয়, সেই ক্ষেত্রে পানি শূন্যতা দেখা দেয়। গরমে এই সময়টা জাপানিজদের ভিতরে দাসুইটা অনেক বেশি হয়, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার হাতসুনেৎসু, হাতসুনেৎসু হচ্ছে আপনার জ্বর, বেম্পি হচ্ছে একটু আগে বললাম যে কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, ফুসো ফুকু মুকুমি, হ্যাঁ, ফুসো মুকুমিটা হচ্ছে আপনার শরীর ফুলে যাওয়া, মুকুমি আর কি, হ্যাঁ, এটা হচ্ছে শরীর ফুলে যাওয়া। ফুমিন, ফুমিন এটা হচ্ছে যে আপনার ঘুমের মানে অনিদ্রা আর কি, ঘুম তারি নাই আর কি, ঘুমের অভাব। তারপরে হচ্ছে আপনার বলছে হাইওশো কোগুন, হ্যাঁ, হাইওশো কোগুন, এটা হলো কি দীর্ঘদিন শয্যাশায়ী থাকার যে ক্ষতি আর কি, হ্যাঁ, মানে আপনি অনেকদিন যদি শয্যাশায়ী হয়ে থাকেন সেটা থাকার ক্ষতি, মানে বয়স বাড়ার সাথে সাথে যেগুলো হয় সেটা। আর এটা হচ্ছে জকুসো তকুজুরে, জোকসো তকুজুরে হচ্ছে যে এটা মানে বাংলাটা একটু হেন বাংলা, আমি বাংলায় বিশ্লেষণ করে দিচ্ছি। ধরেন আপনি এক সাইডে অনেক, মানে ধরেন যারা হচ্ছে শয্যাশায়ী, মানে বেডে শুয়ে সবকিছুই নিজেরা করতে পারে না, এদের ক্ষেত্রে কি হয়, সব সময় যদি উয়ে মুখী আর কি, মানে উপর দিকে শোয়ানো হয়, তাহলে তার যে পিছনের যে দুইটা সাইড আছে, হ্যাঁ, ওশিরিতে, এখানে কিন্তু আপনার তকু জুড়ে মানে হচ্ছে ক্ষত দেখা যেতে পারে, হ্যাঁ, বেড শোর যেটাকে বলে, মানে ক্ষত, মানে আস্তে আস্তে এই জায়গাটা ঘা হয়ে যেতে পারে, সোজা বাংলায় বললে ঘা হয়ে যেতে পারে। আর তারপর হচ্ছে ধরেন কিংবা সে ডান দিকে কাত হয়ে শোয় সবসময়, হ্যাঁ, তো ডান দিকের যে এই যে হনেটা আছে আর কি, হ্যাঁ, ধরেন যে কোমরের কাছে যে হাড়টা আছে, হ্যাঁ, এই সাইডটা যেটা সবসময় এইখানেও হচ্ছে আবার ঘা হয়ে যাইতে পারে, হ্যাঁ, আবার বাম সাইডেও হইলে তাহলে বাম সাইডেও ঘা হয়ে যেতে পারে, এগুলোকে হচ্ছে জকুসো বা তকুজুরে বলে, হ্যাঁ। এজন্য যারা হচ্ছে নেতাখিরি হয়, বিশেষ করে বিয়ইনে যারা যায়, এদের হচ্ছে মুখি খায় মাছ করে,
ধরেন 2 ঘন্টা পর পর মুখি খায় মাস করে, হ্যাঁ এগুলো জেনে রাখেন, এগুলো দরকার আছে। মুখি খায় মাস মানে হচ্ছে দিক পরিবর্তন করা, মুখি খায় মাস। এটার কারণ হচ্ছে কি আপনার একই দিকে যদি সে শুয়ে থাকে তাহলে হচ্ছে কি তার আস্তে আস্তে ওই জায়গাটা ঘা বা ক্ষত হয়ে যাবে। মুখি খায় মাস, মুখি খায় মাস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার এই কারণে 2 ঘন্টা পর পর যদি সে ডান দিকে শোয়ানো থাকে তাহলে বাম দিকে শোয়ে পিছনের দিকে কোল বালিশ তারপরে হচ্ছে সাপোর্ট মতো বালিশগুলো দিয়ে দেয়। আর হচ্ছে আপনার তারপরে হচ্ছে হয়তোবা সোজা করে শুয়ে দেয়, হ্যাঁ এরকম ভাবে ইয়ে করে আর কি, যারা একেবারে নিজেরা নড়াচড়া করতে পারে না নেতাকিরি, এদের ক্ষেত্রে এটা করে আর কি। বিশেষ করে বিয়েই নেই এটা বেশি করে। হ্যাঁ আর শিশু রোজি হোমে তার খুব বেশি আপনার শয্যাশায়ী থাকে না, ওই যদি কেউ থাকে তার ক্ষেত্রে এরকম করে। হ্যাঁ কিন্তু হসপিটালে বেশি থাকে তো ওই জন্য হসপিটালে মনে করেন এটা আর কি জিকান্তে কিনি মাওয়ারি মাস করে। হ্যাঁ মানে সময় 2 ঘন্টা পর পর আর কি সবাইটা এরকম মাওয়ারি মাস করে। এটা হচ্ছে যে মানে টাইম ফিক্সড করা থাকে যে এই টাইমে হচ্ছে এত একে ইয়ে করছি ডান দিকে শুয়ে আছে, হ্যাঁ 2 ঘন্টা পর ওকে বাম দিকে ঘুরাইতে হবে, এরকম আর কি ফিক্সড করা থাকে। আচ্ছা কোরেশানো বিয়োকিনো তোকচো যেটা আর কি, আচ্ছা ও কোনো বিয়োকিও মত্তেই মাস মানে হচ্ছে যে অনেক রোগ একসাথে থাকতে পারে। তারপর হচ্ছে সোজোনাদনো খোজিন সাগা ও কুনি নারী মাস, এগুলো যেটা একটু আগে পড়াইছি তো আমি মানে একটু রিলেটেড, আমি জন্য আমি আর কি দ্রুত চলে যাচ্ছি আর কি। মানে হচ্ছে যে লক্ষণ ব্যক্তিভেদে আর কি, ব্যক্তিভেদে আপনার ভিন্ন হতে পারে। তারপর হচ্ছে বিয়োকিনি নারিয়াস, হ্যাঁ মানসেইকা তো শি ইয়াসকু নারিমাস মানে হচ্ছে আপনার বলছে যে সহজে অসুস্থ হয় এবং রোগ দীর্ঘস্থায়ী হয়। আর কিছু সোজোগা দেনিকু দেনিকুকু নারিমাসু সোজোনো হিতেই কেইসেই মানে হচ্ছে আপনার রোগ হলে অনেক সময় সাধারণ লক্ষণ স্পষ্ট হয়। আর মনে হয় সময় বেশি নাই, এই জন্য আমি আর নেক্সট পেজে যাব না। সময় বেশি নাই না, কারণ যেটা 52 মিনিট, তার মানে এখানে আর বেশি সময় মনে হয় নাই। আছেন তো দুইজন? তো কত মিনিট আছে আমার এখানে শো করছে না যে, আপনাদের কি শো করতেছে কত মিনিট আছে? আর ক্রস 4 মিনিট আছে? আচ্ছা তাহলে আমি নেক্সট পেজে যাব না। আচ্ছা তাহলে তো এখানে দেখলেন যে যেই জিনিসগুলো দেখলেন যে আপনার বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ কমে যায়, হ্যাঁ একসাথে অনেক রোগ হইতে পারে। তারপরে হচ্ছে আপনার লক্ষণ ব্যক্তিভেদে হচ্ছে আবার ভিন্ন হইতে পারে, এটা সবার ক্ষেত্রে একরকম না। তারপর নাম্বার 3-এ বলছে হচ্ছে আপনার যে এখানে সহজে অসুস্থ হয় এবং রোগ দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ বয়স বাড়লে কিন্তু বয়স্কদের দেখবেন যে সহজে রোগ সারতে চায় না, হ্যাঁ কিছু একটা হলে এটা সহজে সারতে চায় না, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। তারপর হচ্ছে সোযোগা দেনুকু কু নারিমাস মানে হচ্ছে রোগ হলে মানে অনেক সময় লক্ষণটা সহজে স্পষ্ট হয় না বা ধরা পড়ে না। হ্যাঁ এটা হচ্ছে সোজো হচ্ছে কি লক্ষণ, হ্যাঁ দেনিকু মানে হচ্ছে যে মানে বের হওয়া আর কি কঠিন আর কি, সহজে বের হয় না এরকম বুঝাইছে। তো এই জন্য এটা স্পষ্ট হয় না আর কি। হিতেই কেসে মানে হচ্ছে এটা স্পষ্ট আর কি না আর কি, এরকম বুঝাইছে। তো এগুলো হচ্ছে যে কি বিষয়। তো যেহেতু পরীক্ষা আছে তো এই জন্য আর কি যতটুকু আর কি রেকর্ডে আর কি ক্লাস ইয়ে করাই দিচ্ছি। হ্যাঁ এটা তো আপনাদের একটা মেমোরিতে থাকলো, যখন পড়বেন তখন জিনিসগুলা হচ্ছে গিয়ে একটা রিভিশন হবে। হ্যাঁ তো বেশি তখন আর কঠিন লাগবে না, বুঝতে পারছেন? আর যেই যে ওয়ার্ডগুলো আমি আর কি বলে